আমি মোহাম্মদ কামরুজ্জামান। এটা আমার ছাত্র দলে আমি যখন দেখি রাজনীতি করি সক্রিয়, তখন এটা কিন্তু আমার সাংগঠনিক সম্পাদকের নাম কামরুজ্জামান, আর এখন বর্তমানে যে কমিটি হয়েছে জামান মোল্লা দিচ্ছে, এতটুকু পার্থক্য আছে নামের ইতে। যেহেতু সাংবাদিক মিডিয়া, ঠিক আছে না। আমার ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক আমি 1990 সাল, চিলমারি ইউনিয়ন। বর্তমান দীর্ঘদিন এই দেশ কীভাবে চলছে আপনারা আমাদের সাথে ভালো জানেন। আমাদের নতুন একটা কমিটি দিছে, এই কমিটির আমি যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির 8 নম্বর ওয়ার্ড। আমি যখন জানলাম যে আমি ইউনিয়ন নাম বলেন, 4 নম্বর বর্তল ইউনিয়নের খাতানগর 8 নম্বর ওয়ার্ডের বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রানিং 2 দিন আগে আমাদের কমিটি ঘোষণা করা হয়েছে। সেই কমিটিতে একটা বিতর্ক তো হয়েছিল। আমাদের বিতর্কটা আমরা সম্পূর্ণ সমাধান করার পরে 9 নম্বরের বিতর্ক এখনও শেষ হয় নাই, কিন্তু আমরা 8 নম্বরে যারা বাসি আমরা সাংগঠনিকভাবে এত শক্তিশালী প্রমাণিত ওখানে হয়েছি। এত বড় বিতর্ক হওয়ার পরেও আমরা ওখানে কিন্তু একটা কমিটি দিয়ে সুন্দরভাবে আমরা বাড়াইছি। যখন বারবার বিএনপিরই নাম আসে, দিন শেষে বিএনপি যাই কিছু করি, ধানের শীষের একটা মার্কা আসবে, সেই মার্কে আমরা ভোট দিব। আমরা রাজনীতি করি যেহেতু এখানে আমারই ভাগ্না সম্পর্কে আমার মামা, আমরা মামা ভাগ্না। ও ঢাকায় দীর্ঘদিন থাকে। ও একসময় চিলমারিতে ও হাফ প্যান্ট পরা, তখন ওরা আমার সাথে দল করত। ওর বাড়ির যত ভোটার আমার কথার উপর ভোট দিছে মোমবাতি মার্কায়, আমার কথার উপর ভোট দিছে ধানের শীষে। ও ঢাকা যায়, ও আমাদের সাথে দল মিছিল করছে, মিটিং করছে। ঢাকা যাওয়ার পর থেকে ও ওখানে দলের সাথে জড়িত মোহাম্মদপুরে। ও একসময় ওখানে দল করছে। ও ছাত্র দলের না, ছাত্র দলের না, যুব দলের একটা পদ। ও একদিন আমাদেরকে বলে আমি একটা পদে আছি। ভালো, ওর আত্মজীবনে অন্যরকম ভয়ঙ্কর জীবন, ঠিক আছে না। যেমন ও স্বাভাবিক জীবনের লোক ছিল না, আমরা যেমন স্বাভাবিক, ও কিন্তু অস্বাভাবিক একজন। ও ভালো সওয়াল, ওর জীবনে একটা সিগারেট আমি দেখিনি যে ও টান দেয়, ঠিক আছে না। কিন্তু ও একসময় মাদক ব্যবসার সাথে জড়াই যায়। জড়ানোর পরে ওখান থেকে যে কীভাবে বাড়াইছে আল্লাহ একজন আছে, ও এখন আমাদের দেশে থাকে। কিন্তু এই যে দলের যে বিষয় বারবার কিন্তু এই কথা কিন্তু আসে আমাদের দলে। আমাদের ছেলে যেহেতু আল্লাহ 17 বছর কে কোথায় ছিল তার তো ঠিক নাই, কেউ জেলখানা, কেউ এর সাথে, কেউ ওর সাথে ফিরাইছি আমরা। আমাদের রাজনীতি করতে হলে সুস্থ ধারা, রাজনীতি গতিতে চলবে। এখানে আমরা দল করি। বারবার প্রশ্ন আসছে 8 নম্বরে ওয়ার্ড গঠনের সময় আমাদের সেই নেতা পোলা মানে কিন্তু বলছে আমাদের নেতা কই, নেতাকে কমিটি কোনো সময় পাইনি। আমরা পাইতেছি 4 দোকানে এখন এসে ফেসবুক করতেছি না, এইভাবে না। তুমি স্টেট নিয়ে আসো, তোমার লজ্জা কি এই জায়গা, তোমার ভয়টা কি? তুমি তো এখন মুক্ত। আইন তো কারো গতিতে চলবে না, আইন তো আইনের গতিতেই চলবে, সমাজের গতিতে চলবে। তুমি মুক্তভাবে তুমি চলাফেরা করো। তুমি মসজিদ কমিটিতে আসবা, তুমি সমাজের ইতে আসবা, এটা কি? তুমি এই বলতেছো যে আমি সেন্ট্রাল কমিটি, ঠিক আছে, তুমি সেন্ট্রাল কমিটি ওয়েলকাম। এইটা কি সেন্ট্রাল কমিটি দেওয়া নাকি মিডিয়া দেওয়া? আপনার কোন বিষয়টা নিয়ে ডাউট লাগছে? আমার ডাউট লাগতেছে ও নিজের স্বার্থের জন্য, ঠিক আছে না, ওই দলটা ভাঙাইতেছে। যেমন একদম বলে এখন টিভিতে আমরা দেখতেছি কি হয়েছে, এই ভিডিও দেখলাম মিন্টু মানে আপনি কথা বললেন যে দলের নাম ভাঙায়, উনি দলের নাম ভাঙায় কি কাজ করছে? যেমন সেন্ট্রাল নেতা, উনি তো সেন্ট্রাল নেতা না। সেন্ট্রাল নেতা বলতে কি বোঝা? বুঝলাম, উনি সেন্ট্রাল কমিটির পদ পরিচয় দিয়ে মানে উনি কি ব্যাপার বা কি স্বার্থ হাসিল করছে? রাজনৈতিক স্বার্থ হাসিল করতেছে। রাজনৈতিক স্বার্থ ফেসবুকের মিডিয়ার নেতা, মিডিয়ার কিছু নেতা হইতেছে কিন্তু এইভাবে। আবার আমি ওখান থেকে আমি ওই কথাটাই আমি আপনাদের কাছে বারবার তুলে ধরতেছি যে মিডিয়া এতবারে একটা শক্তিশালী জিনিস, এটা মানুষকে ন্যাকটা করতে সময় লাগবে না, এটা মানুষকে উপর তুলে দিতে সময় লাগবে। যে জিনিসটা একটু বলি, উনি আপনার কথাই কিন্তু অস্পষ্ট, সেটা উনি নেতা হতে চাচ্ছেন, এটা তো প্রত্যেকটা মানুষের কামনা বাসনা থাকতেই পারে। হ্যাঁ, তা তো অবশ্যই। তো সেখানে তো ওনার মানে বাধা তো বা কোনো হওয়ার তো কোনো আমি দেখছি না, কারণ এখানে তো উনি তো অনিয়ম দুর্নীতি করেনি, দলের নাম ভাঙায় উনি কারো কাছে টাকা পয়সা বা কোনো কিছু করছে এমন বিষয়ের সাথে জড়িয়ে পড়েনি। তাহলে কিভাবে দলের নাম ভাঙাচ্ছে? তাহলে কিভাবে দলের নাম ভাঙে? সে আমাদের সক্রিয় দলের সাথে সে নাই। একজন মানুষের মাধ্যমে শোনেন, একটা মানুষের মাধ্যমে পরিচিত হবে,
আর গণমাধ্যমকে মানুষ আপনি যদি প্রশ্ন করেন আমি আপনাকে উত্তর দিতে পারবো না। আমি আপনার প্রশ্ন আপনি যদি আরো যদি খোঁতায় যদি আসেন তাহলে আপনি ও সেন্ট্রাল নেতা বলছে, সেন্ট্রাল নেতার প্রমাণ দিয়ে আপনি এখান থেকে যান। এটা ও সাবেক ছিল, ও সাবেক। আপনি সাবেক কে? আপনার মহানগর সাবেক। যেমন আমি বললাম আমি সাংগঠনিক সম্পাদক, আপনি ফোন দেন বাসুমুল্লাহরে যে আপনার একটা কর্মী ও সাবেক ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক ফোন দিছিল, ঠিক আছে না? আমরা তার একটা বিষয় আমরা প্রশ্নের সম্মুখীন হয়েছি, ঠিক আছে না? আমার যে সেক্রেটারি ছিল, যে সাবেক সভাপতি, আমি যার সাথে দল করছি সে খাজানগরে চাকরি করছি। আমি আপনার কাছে আমি আপনাকে বলতেছি আমি আর ও কার সাথে দল করছে, কোন সেন্ট্রাল কমিটি বর্তমান রানিং, ও নাই, আমি নাই দলের সাথে। আমার কমিটির সেক্রেটারি আছে, নাহলে সভাপতি আছে, রানিং থাকতে হবে তো। আমি নাই, আমার নুরুজ্জামান আছে, ঠিক আছে না? তাহলে নুরুজ্জামানের ফোন দেন যে ও আপনার সহকর্মী, কিভাবে সহকর্মী? ও যে ও দলকে ভাঙাইতেছে, ও বাটপারি করতেছে। আমি একটু বলি, আপনি এখন ওকে সেন্ট্রাল কমিটি দিয়ে আপনারা বাড়াবেন। আপনি যেহেতু সাংবাদিক, আপনি প্রশ্ন করলে আমি পারবো না, আপনি বাড়াবেন। না, এই সেন্ট্রাল কমিটির মূল তথ্য এখান থেকে উদ্ঘাটন করে আপনি আমি বলি, আমরা আমাদের নীতি নৈতিক শোনেন, আমরা সাংবাদিক, আপনি সেটা প্রুফ করবেন। আমি কিন্তু খুব দুই যাইতেছি, আপনি বুঝতেছেন না না, আমি আমার কথাটা বুঝেন। আমি সংক্ষিপ্ত উত্তরটা মানে আপনি বারবার বলছেন দলের নাম ভাঙাচ্ছে, উনি কিন্তু নাম ভাঙা নাই। আমি যেটা বলি, উনি বলেছে আমি আগে ছিলাম, উনি বলেছে আমি আগে ছিলাম, কারো কাছ থেকে সুযোগও নিচ্ছে না। এখন উনার বিরুদ্ধে কোনো এলিগেশন আছে কিনা? উনি কারো কাছ থেকে সুযোগও নিচ্ছে না। উনি কারো কাছে টাকা পয়সা নিছে, চাকরি বাকরি আর্থিক সুযোগও নিচ্ছে না। আমি তো বলছি যে ও টাকা, তাহলে কিভাবে নাম তাহলে উনি কিভাবে নাম ব্যবহার করেন? এই যে আপনারা মিডিয়া দিতেছেন, মিডিয়া একদম প্রচার হবে না? তার তো ব্যক্তি স্বাধীনতা আছে। এইভাবে নাকি আপনার এই যে কথা বলেন, আপনি বিএনপির নাম ভাঙা, যদি বিএনপির যদি কথা বলে তাহলে বিএনপির আপনার প্রুফ দিয়ে আপনি করতে হবে। আপনি এই সুযোগটা দেন। না, আমি একটু বলি, আপনি এই প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারবো। আমি একটু বলি, আপনি আমাদের সামনে কথা বলছেন, আপনার কথা বলার রাইট আছে কিনা? অবশ্যই রাইট আছে। গণতান্ত্রিক হিসাবে আপনার ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা আছে কিনা? আপনার যেমন আছে, প্রত্যেকটা মানুষের স্বাধীনতা আছে কি নেই? সেই জায়গাটা সেও কথা বলছে, সেখানে সে স্বার্থ কি হাসিল করলো এবং কি ব্যবহার করছে, এইটা আপনি আমাকে মিডিয়া কিন্তু সে স্বার্থ হাসিল করেনি, সে দেয়া ছাড়া কোনো কিছু নেয়নি। আমরা যতটুকু দেব সেটা মানুষকে দিচ্ছে। যদি বলেন যে এই কথাটা দেন, তাহলে আমি আপনাকে ব্যাখ্যা বললাম যে ঠিক আছে, তাহলে শুনেন, আমাদের বিতর্ক, সে দেয়া ছাড়া কোনো কিছু নেয়নি। শুনেন, আপনার সেই এখন বর্তমানে একটা ব্যক্তিগত মানুষকে এভাবে আক্রমণ করা কি আপনার নীতি নৈতিকতার ভিতরে পড়ে? তাকে তো আমি ব্যক্তিগতভাবে আক্রমণ করিনি। আমি তো তাই বললাম, আমি আপনাকে বললাম তো আমি দলীয়ভাবে, আমি আপনাকে বলিলে আপনি দলীয় স্বার্থে সে বাটপারি করছে, এই কথাটা আপনি প্রমাণ করেন। ওর কথা আমি বলিনি যে বাটপারি করছে এই জায়গা বা চাঁদাবাজি করছে বা হ্যান তেন নাই। তাহলে শুনেন, সে আমাদের দল করেছে, কোথায় সে দল সেটা আপনি ওনাকে প্রশ্ন করেন, ঢাকাতে করছে, সেটা প্রশ্ন করেন ওনাকে, সেটা প্রশ্ন করেন। আমরা ক্যামেরাতে আছি, প্রশ্ন করেন, আমরা ধরবো ক্যামেরায়, প্রশ্ন করেন তাকে, আপনি প্রশ্ন করেন ওনাকে যে তুমি কোথাকার কোন পরিচয় দিচ্ছ। আপনি কিন্তু ভাই ক্লিয়ার করতে পারলেন না, করতে পারছেন না। আপনি বলেছেন সে দলের নাম ভাঙায়, ব্যক্তিগত আক্রমণ অনেকে এখানে কেউ বলতে পারবে না যে সে দলের নাম ভাঙাইছে। আমি তো বললাম আপনি মিডিয়া দলের নাম ভাঙাইছে, আপনি দুদিন আগে শেখ হাসিনা তারাই এই মজনুর রহমান কি দলের নাম ভাঙাইছে? আচ্ছা, উনি কি খারাপ মানুষ? ভালো মানুষ। আচ্ছা, তাহলে সবাই বলছে, সে কি বলেছে যে আমি বর্তমানে বিএনপি কমিটিতে আছি বলেছে? সে বলেছে সাবেক, তাই তো বলেছে, সাবেক বলেছে, আগে ছিল, তাই তো বলেছে। হ্যাঁ, সে কিন্তু বর্তমান কমিটিতে আছে, এই কথা কিন্তু একটা বারও বলিনি। সে সাবেক ছিল, এখন নাও থাকতে পারে। ঠিক আছে, ও এখানে যে কথাটা বিতর্ক হয়েছে এটা প্রুফ আপনারা এখান থেকে যান। না না, প্রুফ আপনি করবেন। আমি প্রুফ করতেছি। না না, আমাকে যদি দেন আমি তাকে সাহেব শুনেন, আপনি ফোন দেবেন। শুনেন, আপনি হচ্ছে 8 নম্বর ওয়ার্ডে যেহেতু জয়েন্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন 2 দিন, সেখানে আপনি প্রমাণ করেন যে ও একজন ভাওসারি বা ভালো, আপনি প্রমাণ করেন দলীয় ভাবে। হ্যাঁ, আপনি বলেন। তাহলে মাজেদ ভাই আসুন, আমার সভাপতি আসছে। হ্যাঁ, ফোন দেন, আপনি বলেন। সে কিন্তু সাংবাদিক আসছে, কথা বলেন। সে কিন্তু কখনোই বলিনি যে আমি বিএনপির বর্তমান কমিটিতে আছে, এই কথা কখনোই বলিনি, আগে ছিল সেই কথাটা বলছে। কিন্তু আপনি যা বললেন ওনাকে আক্রমণ করে কথা বললেন। না না, যদি আপনি বললাম এক কথাই বললাম, আপনি 2 দিন আগে ঠিক আছে, আপনি প্রমাণ করেন। কি প্রমাণ করব? আপনি ওনাকে প্রমাণ করেন। কিভাবে প্রমাণ করব? উনি যে ব্যক্তিগত দল স্বার্থ ব্যবহার করছেন। আমি বললাম যে আমি সাবেক, আপনি ফোন দেন, তাহলে ও এরকম একজন ই করুক সেন্ট্রালি যারা। আমরা যতটুকু তাহলে এটা কোন কথা? এখন ফোন দিল, যতটুকু জানি শুনেন, দুনি মানুষকে নিচ্ছেন না, তাহলে কিভাবে স্বার্থ হাসিল করছেন উনি? এর পুরো প্রমাণ করেন আপনি। দলের কথা দিতেছেন, আপনি কি দলের স্বার্থে? হ্যাঁ, আপনি দলের কথা বলছেন। টাকার স্বার্থে কাজ করতেছেন। আপনি সাংবাদিক, আপনি কি জনগণের স্বার্থে কাজ করতেছেন না টাকার স্বার্থে? না, জনগণের স্বার্থে। জনগণের স্বার্থে। জনগণের কণ্ঠে কথা বলেন। হ্যাঁ, জনগণের কণ্ঠে কথা বলেন। আপনার সাথে আমার এই নিয়ে বিতর্ক নাই। এখানে আমার দল আছে, দলের লোকজন বসে আমরা বর্তমান আছে, দলের পাওয়ারফুলি আছেন, সেই জায়গায় আপনি প্রুফ করেন ওনাকে। ওয়ার্ডে দিয়ে
আপনি আচ্ছা, রফিক ভাই, রফিক ভাই, এক মিনিট, রফিক ভাই, এক মিনিট। তুমি দলের ব্যবহার করে দলের নাম ভাঙায় তুমি দলের এক মিনিট, আমি বলি নাই আচ্ছা আচ্ছা, যেহেতু আপনি এখানকার দায়িত্বশীল নেতা, আপনার কাছে কে বলেছে যে উনি সেন্ট্রাল নেতা না একটা ভুয়া নেতা? কে বলছে এই কথাটা? অবশ্যই আপনি দায়িত্বশীল নেতা, অবশ্যই আপনি প্রমাণ করবেন যে কে আপনাকে, আপনার কাছে কে বলছে? এটা মাজেদ ভাই ওকে বলছে যে তুই ভুয়া নেতা, তুই ওই করো। আপনার কাছে মাজেদ ভাই নিজে তারাই দিছে, আমাদের বলছে ওর সাথে কোনো নাই, দলের নির্দেশন দিছে। আপনি ডাকেন না মাজেদ ভাই। আচ্ছা, মাজাদ ভাইকে আপনি একটু ফোন দেন। আমার কাছে মাজেদ ভাই নাই। যেহেতু আপনার নাম্বার নেই কেন? মাজেদ ওই ছোট আরে মাঝের একটা বিএনপির একটা ভালো একটা পোস্টের মানুষ, অথচ তার নাম্বার আপনার কাছে নেই। মাজেদের নাম্বার আমার কাছে অবশ্যই আছে। এই মোবাইলটা ডিস্টার্ব, এটার ভিতরে সেভ করে, এটার ভিতরে নাই। আমার মুখস্থ নাই তার নাম্বার তো অবশ্যই আছে। তো নাম্বার ফোন দেন আপনি, ভালো কথা, আপনি ফোন দেন। আপনাদের প্রয়োজন আপনারা ফোন দেন। না না আমাদের, আমি বললাম আমার কথা, আপনি না না আমার প্রয়োজন না, আপনার প্রয়োজন। আপনি যেহেতু ওনাকে ডাউট ভাবিছেন, আপনি প্রমাণ করেন। আমার মোবাইলটা কেন ফোন দেবো আমি? দরকার আপনার। না আমার আপনি মাজেদের ফোন কথা। দেবেন। আমি মাজেদের কথা, আমি যাতে আপনি বিরোধিতা করছেন, আপনি প্রমাণ করে দিবেন এটা কেন বিরোধিতা করলেন। অবশ্য আপনার কাছে কি প্রুফ আছে যে উনি ভুয়া নেতা? উনি ভুয়া বলে প্রমাণ করেন আপনি। এই মাজেদের ফোন দিই। উনি ভুয়া, মঞ্জুর ভাই ভুয়া, এর প্রমাণ কি আছে, প্রুফ কি আছে? এক মিনিট। সে তো লাউড স্পিকার দিয়ে শোনাই দিল যে সেন্ট্রালে ছিল, না আমি কি ওরে ভুয়া কইছি? সাবেক ছিল। সাবেক কি বলছে? আপনি সেন্ট্রাল ভুয়া নেতা বলছে। কন্ডিশনের। এটা ভুয়া কথা বলছে। সাবেক ও যখন ও তো নেট তখন তো হলো তখন, তারপরে জেলখানায়, তারপরে হলো মাদক দিয়ে ওর লাইফ থেকে তো অর্ধেক জীবন হচ্ছে জেলখানায়। আমি একটু বলি, ওনার সম্পর্কে কয়েকটা কথা ফাইন্ড আউট করেছেন, আমরা করেছি, শুনেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ভাই এই যে আমাদের যে সেন্ট্রাল নেতাকে এর আগে মিডিয়ায় এলো দিল, ঠিক আছে? আমাদের মজনু সাহেব, মজনু উনি আবার মিডিয়া ফিডে নিয়ে এখানে সেন্ট্রাল নেতা, উনি যে সাক্ষাৎকার দিয়ে উনি হলো এই টিভিতে দিয়ে দেয়, ঠিক আছে? দেওয়ার পর আমাকে এলাকায় যে কমিটি হলো, ভাই ওর কোনো আমার কাছে পাই না তো, ওই দিন গেলো কমিটিতে, মাদ্রাসা কমিটিও নাই, প্রতিদিন ও নাই, কে ও কোনো সময়ের জন্য করে না, ও নিজের ঠিক আছে না, ওকে আমার ফোন দেন, আমি যাবো কে, আমি মনে দলের নেতারা এসে যাওয়া লাগবো, নিজের যদি করা হয়। ও সেন্ট্রাল নেতা কয় মিটে ফিটে করে হলো, আমি এসে ধরছি, বুঝছেন না? ভিতরে দোকানের ভিতরে ওর ওই যে কয়েকগুলো লোক নিয়ে ওরা দুদিন আগে করলো দোকানদারি নিয়ে হেরে ফেস দিতেছে যে সেন্ট্রাল নেতা মনে করেন দিয়ে জায়গায় প্রচার করছে। সাবেক সেন্ট্রাল নেতা হলো সেন্ট্রাল নেতা। হ্যাঁ বলেন, উনি সাবেক বলছে। উনি সাবেক, এই যে ভাই, এই যে মিডিয়া আমারে ঘিরে ধরছে, পয়সার যুগ ভাই, আমি তাই অসহায়, বুঝেন নাই? এমন একটা সিচুয়েশন করছে আমারে, যেতে জবাব দিয়ে যাওয়া লাগবো। আমি এলো বিষয় যে মিডিয়া। আচ্ছা, পয়সার যুগ বলতে কি বুঝাচ্ছেন? পয়সার যুগ বলতে কি বুঝাচ্ছেন? এই যে আপনারা আইছেন পয়সা ছাড়া, ওর কথা আইছেন নাকি? ওর কোন সময় জন্য আমরা পাই না, তাহলে পয়সা ছাড়া আপনারা আইছেন নাকি? আমি ডাইরেক্ট কথা কর লোক, বুঝেন নাই? পয়সা দেওয়া দেখছেন? ও সেন্ট্রাল নেতা, ও সাবেক সেন্ট্রাল নেতা। হ্যাঁ সাবেক ছিল, হ্যাঁ উনি বলছে আমি আগে ছিলাম, সাবেক ছিলাম। সেন্ট্রাল নেতা বলতে কি জানি ভাই, আমি তো জীবনে কমিটির নাম শুনি নাই। সেন্ট্রাল নেতা কোন জায়গার? ও আমার, হ্যাঁ কি বলতে শুনেন? আসসালামু আলাইকুম ভাই, একটু বলেন তো, এই জায়গায় একটু বিতর্ক হয়েছে, প্লিজ যদি একটু বলতেন। আমি আবার কথা বলা দিছি, এটাও বললেন। উনি বলেছেন যে বিএনপির মানে আগে ছিল, উনি কিন্তু বর্তমান বলেনি। উনি বলেছিল যে আমি আগে ছিলাম, এখন ওইভাবে সক্রিয়ভাবে ওইভাবে জড়িত না। ধানমন্ডি মোহাম্মদ করেছিলাম ওই সময়, যত আমরা মোহাম্মদ করে। না, এটা তো প্রুফ আপনারাই করবেন, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, ওই তো ভাই এখন এই করছে, এখন আমিও কি করবো তাই বলেন? আমার কাছে হাজির করবো নাকি তাই বলেন? তাইলে যে আমার 8 নম্বরই আছি, রাতে ফোন দেন, নতুন যে কমিটি হয়েছে ফোন দেন, ফোন দিয়ে যে ওর বাড়ির সামনে আসতে দাও। আমি একটু ভিডিও নিয়ে নিই। তাহলে ওর মিডিয়ার বলে দেন। আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা।